পর আবারও প্রত্যেককে স্বাগত। এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে নতুন বাজার বাংলিপাড়ায়। দিন বেদিন যেভাবে চুরির ঘটনা একের পর এক বেড়েই যাচ্ছে, এবার এক দুঃসাহসিক চুরি, এক অসহায় বৃদ্ধার ঘরে চুরি করতে এক দণ্ড ভাবেনি সেই নিঃস্ব কুটুম্বের দল। জানা যায় মঙ্গলবার রাতে যেদিন বৃদ্ধা তার নিজ বাড়িতে ছিলেন না, ঠিক সেই সুযোগের অপেক্ষায় কিন্তু সেই সময়টাতে বেছে নিয়েছে চোরের দল এবং রীতিমতো ঘরে থাকা প্রায় 10,000 টাকা সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় নিঃস্ব কুটুম্বের দল। সে ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়ে সেই বৃদ্ধা। জানা যায় সেই বৃদ্ধা বাড়িতে একাই থাকেন এবং সেদিন অর্থাৎ মঙ্গলবার রাতে তিনি বাড়িতে ছিলেন না। তিনি এক অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর যখন পরদিন তিনি বাড়িতে এসেছেন, দেখেন তার বাড়ির দরজা ভাঙা, ভেতরে সবকিছু লণ্ডভণ্ড করে রাখা, নগদ 10,000 টাকা সহ স্বর্ণালংকার নিয়ে যায় চোরের দল। পরবর্তী সময়ে পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনায় সুষ্ঠু তদন্ত করছে পুলিশ। এই বিষয়ে শুনে নেব পুলিশ আধিকারিক ও বৃদ্ধার বক্তব্য। দরজাটা দিয়ে খোলা খোলা দেখে আমি গো মা আমার ঘরে কি অবস্থা, ওই তখন মাস্টার বউরে ডাক দিয়ে আনছি, বৌদি দেখে যাও গো আমার ঘর সব আইসে আয়া দিয়ে অবস্থা। আমি আর ঘরে ঢুকছি না, এমনি পয়সা আইসে ঠিক আছে। আমি পুলিশে জানে না, আমরা তো থাকেন সবাই জানে, আমরা কিচ্ছু নাই জান। ওই দরজাটা খোলা আছি, লক্ষ্য লাগাই রাখছি। আমার 10,000 টাকা আছে বাবু, আমি 10,000 টাকা না রাখছি। আর অন্য জিনিস অন্য জিনিস ঠিক আছে আর কি যা ছিল ওই কিতা থেকে টাকা থাকে মানে ঘরে যা ছিল সব নিছাগা। এটা কোন জায়গা? এটা আমরা বাঙালি পাড়া, নতুন বাজার বাঙালি পাড়া। ঘটনাটা আমার কাছে খবর গেছে 9টার সময়। শ্রীমতী উজ্জ্বলা দেবনাথ কানের বাড়িতে নাকি চুরি হয়েছে নতুন বাজার থানার আন্ডারে। তখন আমি নতুন বাজার থেকে আইতেছি কালকে রাতে বাড়িতে আসতো না, তাহলে মেয়ের বাড়িতে নাতিনের বার্থডে উপলক্ষে মেয়ের বাড়িতে গেছিলো। কালকে বাড়িতে খালি আসলো, তাই একাই থাকে বাড়িতে, অন্য কেউ নাই। তো বাড়ি থেকে যখন তাই সকালবেলা এসে আইতেছে, বাইরে লাইটও জ্বলতেছে, গেটও লাগানো। উনি রাস্তা দিয়ে তারা ঢুকছে, দেখে তারা দরজাটা ভিতরে তালাটা ভাঙছে, দরজার ভিতরে ঢুকছে, সুকেশ ভাঙছে, আর অন্যান্য টাং টুং ভাঙছে, ভেঙে কিছু জিনিসপত্র লিয়ে গেছে। উজ্জ্বলা দেবনাথের বয়ান অনুযায়ী 10,000 টাকা মতন ক্যাশ আসলো, তাই চিকিৎসা বাবদ রাখছিল। এই টাকাটা চুরি হয়েছে, আর গয়নাটা না চুরি আর কিছু গয়না বলে আসলো। এটা নিছে স্যার। পুলিশ তো নর্মালি পুলিশ রাত্রিবেলা মোবাইলে যা দুইটা মোবাইল বাইরে ফিশ প্যাকেট আছে, বাজারে আছে, নাগা পয়েন্টে আছে, এটা তো পাড়ার মধ্যে একদম এই জায়গা দিয়ে তো আমরা ফুড পেট্রোলিং থাকে। স্যার নাম আর ডেডিকেশন? আমার নামে আছে বিষ্ণুপাল, নতুন বাজার টিএস। সুনীলের বাড়ি গেছি, সুনীলের বউলার বার্থডে গেছে। নতুন বাজার বাংলিপাড়ায় এক অসহায় বৃদ্ধার ঘরে চুরি, এখনো অধরা সে চোর। প্রশ্ন হচ্ছে, প্রতিদিনই কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। কোথাও না কোথাও চুরি হয়ে যাচ্ছে এবং সেটি যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যাচ্ছে। প্রতিদিনই যেভাবে যে দ্রুত হারে চুরি কাণ্ড বেড়ে যাচ্ছে, তাতে প্রশ্ন থাকছে যে কি করছে পুলিশ প্রশাসন। এখনো পর্যন্ত কিন্তু সে নতুন বাজার বাংলিপাড়ার বৃদ্ধার বাড়িতে চুরি হয়ে যাওয়া বিপুল পরিমাণ প্রায় 10,000 টাকা নগদ সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। এখনো পর্যন্ত কিন্তু সে চোর অধরা। সেদিকে প্রশ্ন উঠছে যে কি করছে পুলিশ প্রশাসন। এক প্রকারে শীত ঘুমে কাটাচ্ছে পুলিশ প্রশাসন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।